আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সূরা ফাতিহার তাদাব্বুর করছিলাম, শিখছিলাম, আলোচনা করছিলাম। তো এর আগে আমরা ২ টা সেশন করেছি। ২ টা সেশনে ১ম সেশনে আমরা সূরা ফাতিহার নামকরণ, গুরুত্ব, ফজিলত, হুম? এগুলা বিষয়ে আলোচনা করছি ঘন্টাব্যাপী। ২য় দিন আমরা ২য় পর্বে আমরা আলোচনা করছি যে কোরআনের সূরা পড়ার শুরুতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলতে হয়। তো এটা বিষয়ে অ্যা সংশ্লিষ্ট কোরআনের আয়াত এবং হাদিস কিছু আমরা আলোচনা করছি এবং কিছু ফজিলত আলোচনা করছি। এরপরে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। সেই সংশ্লিষ্ট আমরা কোরআনের আয়াত এবং সহিহ হাদিসগুলো আলোচনা করছি এবং তার বিভিন্ন ফজিলত আলোচনা করছি। আজকে আমাদের আ ৩য় সেশন। তো ৩য় সেশনে আমরা আ একেবারে সরাসরি আজকে সূরাটা শুরু করব। আলহামদুলিল্লাহ থেকে শুরু করব। তো আজকে হচ্ছে কোর ডিসকাশন। এর আগেরগুলাও সূরা ফাতিহারই ডিসকাশন। আজকেরটা একেবারে কোর। মূল ডিসকাশন শুরু হবে। তো সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করব। সবাই অংশগ্রহণ করবেন আমার সাথে ইনশাআল্লাহ। তো শুরু করি যে দাদা এই যে গেটটা খোলা, আপনার বয়ে থাক। হ্যাঁ, জি, তো প্রথমত আমরা জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম এটা বলে শুরু করতে হয়। তারপরে কি? প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো প্রথম আয়াত কোনটা? বিসমিল্লাহির রাহমানির রাহিম নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? কোনটা প্রথম আয়াত? তো এটা নিয়ে একটু ইখতিলাফ আছে যে অনেক বড় বড় মুহাদ্দিস একটা বড় সংখ্যায় তারা বলছে যে বিসমিল্লাহির রাহমানির রাহিম এইটাই প্রথম আয়াত। আবার কেউ বলছে না, এটা জাস্ট সূরার প্রথমে, সব সূরার প্রথমেই থাকে, সূরা তওবা ছাড়া সেই হিসেবেই এখানে আছে, কিন্তু প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এটাও একটা মত। তাহলে কোনটা ঠিক কোনটা ঠিক না এরকম। তো যেগুলা বিষয়ে মতপার্থক্য থাকে আমরা খুব সম্মানের সহিত দেখব, আমরা এগুলো বিবেচনা করব, কাউকে একেবারে ফেলে দিব না যে এটা একেবারেই ঠিক না, আবার এটা একেবারে ঠিক। দলিলগুলা সামনে নিয়ে আলোচনা করতে হয়। আলোচনা করার পরে হতে পারে আমার কাছে কোনো একটা বেশি যৌক্তিক মনে হতে পারে, তো সেটা মানবেন, কোনো অসুবিধা নেই। আবার যদি মনে হয় যে না অন্যটা বেশি যৌক্তিক সেটাও মানবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দুই পক্ষেরই দলিল থাকে এবং দলিল যদি সহি দলিল হয় তাহলে সেক্ষেত্রে ওইভাবে হার্ড লাইনে যাওয়া ঠিক না। তো যারা বলছে বিসমিল্লাহির রহমানির রাহিম এইটা প্রথম আয়াত, তাদের বিভিন্ন ব্যাখ্যা আছে। তবে সেই ব্যাখ্যাগুলা এক ধরনের,
এবং প্রতি সূরার প্রথমেই তো বিসমিল্লাহ থাকে, তাই না? শুধু সূরা তওবা ছাড়া। তো সেই হিসেবে সূরা ফাতিহার আগেও বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এটা হইলে তাহলে এটা প্রথম আয়াত হলো না। আচ্ছা। আবার অনেক সাহাবীরা বলছে, কারো কারো মত আছে, অনেক মুহাদ্দিসের মত আছে যে এটা প্রথম আয়াত, বিভিন্ন ব্যাখ্যা দিছে। আর যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাকে প্রথম আয়াত বলছে, তাদের পক্ষে একটা হাদিস আছে, বিশুদ্ধ হাদিস, অলরেডি আমরা এটা আলোচনা করছি যে আল্লাহ বলছে যে সলাতকে, দ্যাট ইজ সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করছি। মানে কি, সূরা ফাতিহাকে আল্লাহ এবং বান্দা মানুষের মধ্যে দুই ভাগে ভাগ করছে। তার মানে কি, যদি কেউ ওই সূরাতেই, ওই হাদিসেই বলছে, কোন বান্দা, কোন মানুষ, কোন মুমিন, কোন মুসলিম যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ একটা উত্তর দেয়। আমিদানি আব্দি, তার মানে আল্লাহ একটা উত্তর দিচ্ছে। কোন কথা থেকে উত্তর দিচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথার, এই এই আয়াতের ভিত্তিতে আল্লাহ একটা উত্তর দিচ্ছে। তা বলছে যে দুই ভাগে ভাগ করছে, এবং সেই ব্যাখ্যাই বলছে যখন এই আয়াত বলে তখন এই উত্তর দেয়, আর রহমানির রাহিম তখন উত্তর দেয়। তাহলে শুরু করলো কোত্থেকে? হাদিসটা শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইখান থেকে আল্লাহ উত্তর দেওয়া শুরু করছে। সো যেহেতু বলছে দুই ভাগে ভাগ করছে এবং উত্তর দেয় আল্লাহ, জবাব দেয় বান্দার জন্য, তো সুতরাং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু, এই হাদিস থেকে আহ স্পষ্টত বোঝা যায়। তো এটাই হচ্ছে আহ একটা বিশুদ্ধ মত। তবে অন্য মতটাও আছে, আমি এটাকে প্রণিধানযোগ্য মনে করি। আপনারা যদি মনে করেন অন্যটা প্রণিধানযোগ্য, ভাবতে পারেন। এবং আরো দলিলগুলাও সাপোর্ট করে, এই আর কি। তাহলে আমরা যেটা বুঝলাম যে আহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা হচ্ছে প্রথম আয়াত। আচ্ছা, তাহলে এই প্রথম আয়াতের থেকে আমরা শুরু করি। এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কিছুটা আলাপ করছি, তো আবার হয়তো সামনে আসতে পারে, অসুবিধা নেই। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখান থেকে শুরু করি। তাহলে প্রথম কথাটা কি? আলহামদু, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা বলি না, যে কোনো সময় বলি আলহামদুলিল্লাহ। এবং এই আলহামদুলিল্লাহ, এটা কোরআনে, এই 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 এটা একটা বাক্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ এইটা কোরআনে টোটাল 27 বার আসছে, ঠিক আছে? কয়বার? একবার দুইবার না, 27 বার। তো 27 বার বিভিন্ন আঙ্গিকে আসছে, হাদিসে তো আসছেই। কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহর ফজিলত কি, অনেকগুলা হাদিস আসছে। আর কোরআনে বিভিন্ন আয়াতে টোটাল 27 বার আসছে আলহামদুলিল্লাহ। আবার অনেকবার অনেক জায়গায় আসছে লিল্লাহিল হামদ, এইভাবে আসছে। তো ওইটা আলহামদুলিল্লাহ, জাস্ট ফরমেশনটা আহ একটু ঘুরাই দিছে। সেটাও কি বোঝা যায় সেটা থেকে, সেটাও আলাপ করবো একটু পরে ইনশাল্লাহ। তো আমরা বুঝতে পারছি কি আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ, আলহামদু, আলহামদু অর্থ কি? যে আমরা কি বুঝি এমনি, বিভিন্ন জায়গায় যে অনুবাদ লেখা থাকে সেখানে কি লেখা থাকে? সকল প্রশংসা, তাই না? সকল প্রশংসা, এভাবে লেখা থাকে। আসলে কি তাই? আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর লিল্লাহ, তাই না? আলহামদু লিল্লাহি, আলহামদুটা হচ্ছে কি লিল্লাহি। বলেন, গ্রামাটিক্যাল একটু ব্যাখ্যা দেন, কে বলবেন? বলেন আলহামদু লিল্লাহ, এই পর্যন্ত, জাস্ট এই পর্যন্ত বলেন। লিল্লাহি তো জার মাজরুর ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, লি ঠিক আছে। লি প্লাস আল্লাহ, আল্লাহি। হ্যাঁ, আর আলহামদু? আলহামদু তো এটা ইসম ডেফিনিট। মুক্তাদা, মুক্তাদা, তাই তো? জি। মুক্তাদা, তার মানে কি আলহামদু লিল্লাহ, লিল্লাহ মানে কি আল্লাহর জন্য, ঠিক আছে? লি যোগ আল্লাহ, এটাকে আগে বলি লি যোগ আল্লাহ, তাই তো? লি যোগ আল্লাহ, তার মানে কি আল্লাহি, আল্লাহর জন্য, তাই তো? আল্লাহর জন্য পাইলাম। তা আল্লাহর জন্য কি, তার আগে আছে কি আলহামদু, তাই তো? আল হামদু, ঠিক আছে? আল হামদু মানে কি, এই যে
আলহামদু বলতে আমরা কি নর্মাল যে অনুবাদটা, সরল অনুবাদটা কি? সকল প্রশংসা। সকল প্রশংসাটা কি? আল্লাহর জন্য। এখন আসে এই যে আলহামদু, তাহলে আমি বাক্য পাইলাম আলহামদু হচ্ছে কি মুবতাদা, মানে এটা লিল্লাহি আল্লাহর জন্য। এখন এই যে আলহামদু, এটা একটু আমাদের বুঝতে হবে, তারপরে একটু আমরা ডিটেলসে যাব। হামদ, হাম থেকে আলহামদু, তাই না? হামদ মানে কি? এই হামদ অর্থ হামদ, তাই তো? হলো হামদ, হামদুন। হামদুন অর্থ কি? যে আমরা বলছি প্রশংসা, কিন্তু আসলে শুধুই প্রশংসা না। এটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করব। এবং এটা আমরা যেহেতু অনেক বেশি আসবে, সারাদিন বলি, সূরাতে বলি, প্রতি রাকাতে বলি, সো এটা আমাদের লাগবে। তো প্রথমে আমরা হাম বুঝার আগে আমরা বুঝে আসি যে প্রশংসা করা আর কৃতজ্ঞতা, এই দুটার মধ্যে তফাৎটা বুঝি। প্রশংসা করা, হ্যাঁ, তো এটার আরবিটা হচ্ছে মাদহন। মাদহন, ঠিক আছে, বড় হা মাদহন। মাদহুন মানে হচ্ছে প্রশংসা। আর আরেকটা হচ্ছে শুকর। শুকর আমরা বলি না, শুকর, শুক্রিয়া আদায় করি, শুকর। শুকর মানে কৃতজ্ঞতা প্রকাশ করা বা ধন্যবাদ দেওয়া, এটা আর কি শুকর। তো প্রশংসা কিরকম হতে পারে? ধরেন আপনি একটা সুন্দর ফুল দেখলেন, ফুলটা দেখে বলেন ফুলটা কি সুন্দর, এই যে প্রশংসা করলেন। কাকে প্রশংসা করলেন? ফুলটার প্রশংসা করলেন। একজন একটা সুন্দর শার্ট গায়ে দিছে, শার্টটা খুবই সুন্দর, ঠিক আছে। একজন একটা ভালো, আপনার হাসিটা খুব সুন্দর, হ্যাঁ। একটা গাড়ি গেল সামনে দিয়ে, ওয়াও কি সুন্দর গাড়ি। আমি প্রশংসা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি না, জাস্ট প্রশংসা। কৃতজ্ঞতা আছে এখানে? কোনো কিসের কৃতজ্ঞতা? ফুলের সাথে কিসের কৃতজ্ঞতা? আমি জাস্ট যখন আমি বলতেছি সুন্দর, ফুলটা সুন্দর, জামাটা সুন্দর, তখন জাস্ট প্রশংসা হলো। কিন্তু যদি আপনাকে কেউ একটা, মনে করেন যে হেল্প করলো, তা আপনি তাকে প্রশংসা করতে, কৃতজ্ঞতা দেখাতে পারেন, শুক্রিয়া না আদায় করেন যে ভাই ধন্যবাদ, আপনি আমাকে উপকার করছেন। হুম? বা একই সাথে আপনি দুইটা কাজই করতে পারেন, যে আপনি উপকার করছেন, ধন্যবাদ, আপনি আসলে ভাই ভালো মানুষ, এটাও বলতে পারেন। তার মানে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, একই সাথে প্রশংসা করতে পারেন। কিন্তু আবার অনেক সময় আছে শুধু শুকর থাকবে, কৃতজ্ঞতা থাকবে, কিন্তু প্রশংসা থাকবে না, এটাও হয়। যেমন কোরআনের থেকে যদি আমরা বলি, ফিরআউন, ফিরান, ফিরাউন, আমরা যেটাকে ফিরাউন বলি। ফিরাউন এর ঘরে মুসা আলাহিসাল্লাম লালিত পালিত হতো। ফিরাউনের ঘরে মুসা আলাহিসাল্লাম লালিত পালিত হতো। এখন ফিরাউনের অবদান আছে, তাকে খাওয়াইছে, পড়াইছে, তো ছোটবেলায় সেটা করছে। তাইলে কি মুসা আলাহিসাল্লাম কি ফিরাউনের প্রতি কি আহ শুকরিয়া আদায় করতে পারে না? যে আপনি আমাকে লালন পালন করছেন, বলতে পারে। কিন্তু ফিরাউনকে কি প্রশংসা করবে যে সে খুব ভালো মানুষ, সেটা বলবে? বলবে না। তার মানে এখানে কৃতজ্ঞতা আছে কিন্তু প্রশংসা নেই, শুকরানা আছে বাট প্রশংসা নেই। আবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে খেয়াল করেন। তার বাবা তার বাবা ছিল মূর্তি পূজক, মূর্তি বানাইতো, তাই না? সে ছিল নমরুদের কি বলে, রাজ্যসভার লোক, তাই না? মানে তার প্রশাসনের লোক। সে নিজের সন্তানের বিরুদ্ধেও কাজ করছে এবং নিজে তো পূজা করছেই। কিন্তু সে তো বাবা, তো বাবার সাথে তো ভালো ব্যবহার করছে। বাবা, বাবার ঘরেই তো সে বড় হয়েছে, বাবা তো, সে শুকরিয়া আদায় করতে পারে। কিন্তু প্রশংসা করবে, তার বাবার প্রশংসা করবে? করবে না, কারণ সে তো মুশরিক, করবে না। তাহলে কি অনেক সময় আছে যে শুকর আদায় করে, শুকরানা হতে পারে কিন্তু প্রশংসা হবে না। আবার অনেক সময় আছে শুধু প্রশংসা, যেমন গাড়িটা খুব সুন্দর, প্রশংসা, বাট ওখানে শুকরিয়ার বিষয় থাকে না। কিন্তু কিছু জায়গায় আছে যে প্রশংসাও থাকবে, শুকরিয়া থাকবে। যখন দুইটার কম্বিনেশন হয় সেটাকে বলে হামদ, ঠিক আছে। এবং আরো অনেক শব্দ ব্যবহার হতে পারে, বাট হাম শব্দটা দিয়ে এইটা আল্লাহর জন্যই ব্যবহার করা। তাহলে হামটা কি? আমার কৃতজ্ঞতা থাকবে এবং একই সাথে প্রশংসা হবে।
কৃতজ্ঞ হইলাম বলেই আমি প্রশংসাটা করলাম, ভিতর থেকে আসবে এটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হামদ অর্থ কি, আমি কৃতজ্ঞ হয়েছি, দ্যাটস ওয়াই কৃতজ্ঞ হয়ে আমি প্রশংসা করতেছি, প্রশংসার দাবিদার সে, এবং প্রশংসা করতেছি কৃতজ্ঞ হয়ে। তো আমি যখন আল লাগাই দিচ্ছি তখন কি হচ্ছে, যখন আলিফলাম লাগাচ্ছি তখন কি হচ্ছে, তখন কি আর এই যে হামদুন, উন কি আর থাকবে, এটা থাকবে, থাকবে না। কি থাকবে বলেন, আল, বলেন লাস্টে কি এটা হয়ে যায়, ডেফিনিট হলে ইয়া থাকে না ভাই, আল মানে আল হয়ে জি গেলে তখন দুই পেশ থাকে না, এক পেশ হয়ে যায়। জি এটা তো সবাই জানে আলহামদু। তো যখন আল হইল, হাম আমরা বুঝছি, হামদ অর্থ কি, কৃতজ্ঞতা এবং প্রশংসা, কৃতজ্ঞতার সহিত প্রশংসা করা। তো অনুবাদে যে লেখা সকল প্রশংসা, ওইটার মধ্যে কি ভিতরে কি আছে, কৃতজ্ঞতা সহ প্রশংসা করা, সেইটা, এটা হচ্ছে সেই প্রশংসা যেটা ভিতরে কৃতজ্ঞতা থাকবে, ভালোবাসার সহিত কৃতজ্ঞতা থাকবে। তো সেইটার আগে যখন আমি যে বলছি কৃতজ্ঞতার সহিত প্রশংসা, সেটার আগে যখন আল লাগাই দিচ্ছি তখন নির্দিষ্ট করতেছি। আর নির্দিষ্ট হইলে কিভাবে নির্দিষ্ট হইলো, ধরেন আপনি বললেন যে আহ, একটি কলম, পেন, তারপর বললাম দা পেন, কলমটি, কলমটি মানে কোনো একটা কলমকেই মিন করতেছে। তো বললাম হামদুন, হামদুন মানে কি, প্রশংসা, কৃতজ্ঞতার সহিত প্রশংসা। তার আগে আল লাগাই দিলাম, তখন কি প্রশংসাটি এরকম হবে কিছু, এটা তো কোনো অ্যাবস্ট্রাক্ট না, পার্টিকেল না। তাহলে এটা নির্দিষ্ট হলে এটার মানে কি বলে এটাকে, থিঙ্কিং লেভেলে এটা কিভাবে আহ, নির্দিষ্ট হলো একটু বুঝায় যদি কেউ বলে। সব এটা ধরনের প্রশংসা হয়। হুম? তাওহীদের সেন্স হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেন্সটা কিরকম, মানে একমাত্র আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, মানে অন্য কারো। না সেটা তো আমি এখনো কিন্তু আল্লাহ শব্দটা আনি নাই, এখানে জাস্ট আচ্ছা আলহামদু। আলহামদু অর্থ সব ধরনের প্রশংসা। রাইট, রাইট, এইটা এইটা হচ্ছে, এটা আনো হচ্ছে কিরকম, যে সকল, মানে যা প্রশংসা দিন দুনিয়ায় আছে, আপনি যত কিছু বলতে পারবেন, আপনি আমি সৃষ্টি জগৎ যা, মানুষ জিন ফেরেশতা মিলে যত ধরনের প্রশংসা হতে পারে সবকিছু এখানে সামিল। কিছু বাদ থাকলো, তাহলে সব যখন এক জায়গায় চলে আসলো তখন কি নির্দিষ্ট হয়ে গেল না, তখন তো নির্দিষ্ট হ্যাঁ, হলো না। তার মানে এর বাইরে আর কিছু নাই, সবগুলো একসাথে, এই জিনিসটা একটা নির্দিষ্ট হয়ে গেল। তো আলহামদু যখন বলতেছি যে আমি কৃতজ্ঞতার সহিত যত প্রশংসা আছে সবগুলা লিল্লাহি, সব সব ধরনের প্রশংসা। আল্লাহর জন্য। ঠিক আছে, তাহলে এই যে বললাম সব কিছু যা কিছু আছে সব আল্লাহর জন্য, তাহলে সব কিছু একজনের জন্য আমি সাব্যস্ত করলাম, এটাই হলো তাওহীদ হলো। ঠিক আছে, তাহলে আলহামদু তারপরে কি হচ্ছে, লিল্লাহি। এখন তো বুঝছেন নাকি, তাহলে আলহামদুলিল্লাহি তার মানে কি, আমি কৃতজ্ঞতার সহিত, ভিতর থেকে আমার ফিলিংস আসবে যে আমি কৃতজ্ঞ হয়েছি, সেই কৃতজ্ঞতার সহিত আমি বলতেছি প্রশংসা। কিসের কৃতজ্ঞতা সামনে আসবে, কিসের কৃতজ্ঞতা, আপনি মনে করেন যে ভাত খাইলেন, তা ভাত খাইছেন আপনি, পেট ভরছে, আপনি অনেকে তো ভাত খাইতে পারতেছে না, আপনার সামর্থ্য হয়েছে, সামর্থ্যটা আল্লাহ দিছে, আপনি কৃতজ্ঞ হয়েছেন যেহেতু আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে তো না উঠতে পারতেন, আপনি ঘুম থেকে উঠছেন, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞ হয়েছেন, কার জন্য কৃতজ্ঞ হয়েছেন, আল্লাহর জন্য। আপনি সে আহ অসুস্থ হয়েছেন, এখন আপনাকে বললো আপনি কেমন আছেন ভাই, আপনি কি বলবেন, বলেন কি বলবেন, আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ বলবেন। কেন বলবেন, আপনি তো ভালো নাই। যেমন আছে তার চেয়ে খারাপ যে থাকতে পারতাম। অবস্থায় থাকে সেটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, যেটা ওই যে আক্তার ভাই বলে যে যেমন আছি এর চেয়েও তো খারাপ থাকতে পারতাম, হ্যাঁ এটা একদম এক্স্যাক্টলি বলছেন, এটা একটা বড় সেন্স। আরো সেন্স আছে, যেমন আপনি সাপোজ জ্বর হয়েছে, আপনি জ্বরে কাঁপতেছেন, মাথা ব্যথা করতেছে বা পাতলা পায়খানা সবকিছু মিলে, এখন আপনি আলহামদুলিল্লাহ কেন বলতেছেন, যে এর চেয়ে খারাপ হইতে পারতো, এটা একটা সেন্স। আর হুম, আরেকটা সেন্স হচ্ছে
যে এই যে আপনি কষ্ট পাচ্ছেন বা কষ্ট একটু ফিল করতেছেন, এটার কারণে হয়তো আপনার গুনাহ মাফ হইতেছে। তো দুনিয়ায় কষ্ট পেলেন, দুনিয়া তো অল্প দিনের, এটার বিনিময়ে যদি আপনি লক্ষ কোটি কোটি বছর আপনি জান্নাত পান, এটার সবর করার কারণে, এটা আপনার আল্লাহ পরীক্ষা নিচ্ছে হয়তো। আল্লাহ এসে আপনি সবর করছেন, সেই পরীক্ষায় পাশ করে গেলেন, আপনার সবর আলহামদুলিল্লাহ বলতে পারলেন মন থেকে, এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে আপনার পাল্লা ভারী হয়ে গেল। তাহলে এই পরীক্ষা, এই যে সবর করতে পারা, এটা আপনি সবর করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি বিভিন্ন সেন্সে আসতে পারেন, বিরাট একটা ঝড় হয়েছে, আলহামদুলিল্লাহ। যে আমরা হয়তো কোনো পাপ করছি বা কিছু একটা হয়েছে, আল্লাহ আমাদের সতর্ক করছে, আপনি সবর করছেন, এটা দিয়ে হয়তো অনেকে আল্লাহর প্রতি ইয়ে হবে, আকৃষ্ট হবে, পরকালের প্রতি আলহামদুলিল্লাহ। বিভিন্ন সেন্স আছে, যে কোনো সেন্সে আলহামদুলিল্লাহ। তবে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কোন নিয়ামত পাইতো আর কি, বুঝছেন কথা, যে ভালো কিছু অবস্থায় আছে, তখন আলহামদুলিল্লাহ পড়তো উইথ সামথিং অ্যাড করে। আর যখন কিন্তু আমরা সেটা হয়তো ওইভাবে মনে করি না, পড়ি না, বাট পড়তে পারেন। যে একটা হাদিসে আছে এরকম, যে যখন কোনো নিয়ামত খুশির বিষয় থাকতো বা স্পেশাল কোনো খুশির বিষয় আসছে, তখন আপনি পড়তে পারেন, যেটা রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইছে, আলহামদুলিল্লাহ ইল্লাযী বিনিমাতিহি তাতিম্মুস সলিহাত। এরকম এভাবে পড়তে পারেন। আমার নিজেরও মুখস্থ নাই ঠিক আছে, তবে হয়তো কেউ যদি মুখস্থ করতে চান। আর যখন আপনি একটু খারাপ অবস্থায় থাকবেন, ঠিক আছে? ধরেন জ্বর হইছে বা কোনো অসুস্থ বা কোনো একটা পেরেশানি ফিল করতেছেন। তখন আপনি এইটা মনে রাখতে পারবেন, এটা সবাই মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কুল্লি হাল মানে কি? সকল অবস্থা। হাল মানে কি? অবস্থা। কুল্লি মানে কি? সব, প্রত্যেক, যেকোনো, সকল। হাল, সকল অবস্থায়, আলা, অপরে, সকল অবস্থাতেই আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো, যখন কোনো খুশির বিষয় থাকতো তখন করতো কি, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিমাতিহি তাতিম্মু সলিহাত। আর যখন কোনো একটু ধরেন যুদ্ধ বিগ্রহ বা কোনো পেরেশানি বা কোনো কিছু একটু একটু যদি ডিফারেন্ট সিচুয়েশন থাকতো, তখন কি বলতো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা মনে রাখতে পারেন কিন্তু, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের ইমানের লেভেল তো আসলে সবার একরকম না। অনেক সময় আমি নিজেও হয়তো ফিল করি যে একটু কষ্ট লাগতেছে, তো লিস্ট আলহামদুলিল্লাহ হয়তো ভিতর থেকে না বের হলেও সাথে একটু যোগ করে দেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এই অবস্থায় আল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে আর কি। এই অবস্থাতেই আমি ঠিক আছে। তো আমরা আলহামদুলিল্লাহ এটা কত জায়গায় বলি, এগুলো তো আমি আর এখানে উল্লেখ করলাম না, আপনারা সবাই ভালো করে জানেন। আর যেটা বললাম যে এই যে খুশির সময় কি বলতে হয়, এবং যদি একটু কষ্টের মধ্যে থাকেন তখন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা হাদিসেই আছে। এটা ইবনে মাজাতে আছে, 3803 নম্বর হাদিস। আর আরেকটা হাদিসে আছে, এটা হচ্ছে তিরমিজিতে আছে, 3383, 3383। এখানে কি আছে যে বলছে যে আফদালু দুআই আলহামদুলিল্লাহ, এটা একটা বড় দোয়া। দোয়া মানে কি? আল্লাহকে ডাকা, তাই না? এটা বিরাট দোয়া এবং এটা অনেক ওজন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই। তো এইভাবে আমরা এটা নিয়ে আমল করতে পারি। এখন এরপরে আসে দেখেন, তাহলে আমরা কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের কি পাইলাম? আলহামদুলিল্লাহ। আলহামদুটা কি? যে কৃতজ্ঞতার সহিত সকল প্রশংসা। আমি যে আলহামদু বলছি, আমার ভিতরে একটা কৃতজ্ঞতা বোধ হবে। সেই বোধ থেকে সেটা আল্লাহর জন্যে। ঠিক আছে? এখন এই যে এইটা এইভাবে আছে কোরআনে, আবার অল্প কয়েক জায়গায় আছে যে লিল্লাহিল হামদ। তার মানে কি বলতেছি আমি? এই জিনিসটা, এই যে লিল্লাহিটা যদি প্রথম দিকে নিয়ে যান, তাহলে কি লিল্লাহিল হামদ, এখন অর্থটা কিরকম আসবে একটু বলতে পারেন তো? প্যাটার্নটা তো একটু চেঞ্জ হলো না? আলহামদুলিল্লাহ এটাকে যদি ঘুরায়, যেমন সূরা জাসিয়াতে পাবেন, ৪৫ নম্বর সূরা, হ্যাঁ, ওখানে আছে লিল্লাহিল হামদ। তো আবার অনেক জায়গায় আছে লাহুল হামদ, হুম, তার জন্যই সকল প্রশংসা। তো এই যে লিল্লাহিটা আগে গেলে তখন একটু অনুবাদটা একটু ডিফারেন্স হবে। কেউ কোনো যোগ দিবেন কিনা বলেন? আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, মানে এমফাসিসটা হবে নাকি ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
তো ঠিক আছে, এইটা আমি আর একটু বলি সবার জন্য। প্রশংসা আল্লাহর জন্য। না, প্রশংসা তো বললামই, এইটাই তো আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার সহিত সকল প্রশংসা। এখন থেকে যখনই আপনি এটার অনুবাদ কোথাও বলবেন, সবাই কৃতজ্ঞতা শব্দটা মুখে আনবেন। আনতে 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 একসময় মনের মধ্যে না গেঁথে যাবে। ঠিক আছে? তাহলে হামদ অর্থ কি? কৃতজ্ঞতার সহিত প্রশংসা, শুধু প্রশংসা না। ঠিক আছে? আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আলাপ করলাম বিষয়টা। তাহলে আলহামদুলিল্লাহ হচ্ছে কি কৃতজ্ঞতার সহিত সকল প্রশংসা। সেইটা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এখন লিল্লাহিটা যদি প্রথমে নিয়ে যাই, তখন কি হচ্ছে? ওই যে আক্তার ভাই বলল, আল্লাহর জন্যই, শুধুমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে? তাহলে আমি যদি বলি লিল্লাহিল হামদ, লিল্লাহিটা যদি প্রথম দিকে যায়, এখানে আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু সূরার অন্য জায়গায় পাবেন, দু এক জায়গায় পাবেন লিল্লাহিল হামদ। তো ওইটা যদি হয় আল্লাহর জন্যই, তো কেন এটা বলতে হয়? তখন আমি আপনি স্বীকার করে নিচ্ছি সকল প্রশংসা আল্লাহর জন্য। আমিও স্বীকার করছি আমার ঈমান আছে, আপনার ঈমান আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু কেউ যদি স্বীকার না করে, কারো যদি ঈমানে ঘাটতি থাকে, তার জন্য একটু কি করে জোর দিয়ে বলতে হবে, লিল্লাহিল হামদ, আল্লাহর জন্যই, আর কারো না। এটা হচ্ছে উদ্যোগতা, আর কারোর জন্য না, আল্লাহর জন্যই। তো ওই যে সূরা জাসিয়াতে ওখানে যেটা আছে, ওটার যে থিমটা আপনারা পড়বেন ইনশাল্লাহ, যে ওখানে বলা আছে যে ওই মুশরিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন ডায়লগ হচ্ছে ওই সূরাতে। ডায়লগ হইতে হইতে তো মুশরিকদের কি বলতে হবে? মুশরিকটাকে স্বীকার করবে সকল প্রশংসা আল্লাহর, কৃতজ্ঞতার সহিত সকল প্রশংসা তারা নিবে? নিবে না। তো তাদেরকে লিল্লাহিল হামদ, আল্লাহর জন্যই, ওইখানে একটু জোর দিয়ে ওইভাবে বলা হচ্ছে। ঠিক আছে? কিন্তু আমরা যারা ঈমান আছে, আমরা যারা স্বীকার করি, তাদের জন্য দরকার নাই আরো জোর দিয়ে বলা। আমরা আমরা জানি যে আল্লাহর জন্যই। ঠিক আছে? তো এই আর কি ডিফারেন্সটা। হ্যাঁ, তো আশা করি বুঝছেন। আচ্ছা, এখন আসি যে এই যে আলহামদুলিল্লাহ, লিল্লাহিল হামদ আমরা বললাম কোরআনের 27 জায়গায় আছে, বিভিন্ন জায়গায় পাবেন। এই কোরআনের 27 জায়গার মধ্যে ভাইয়া, প্রথম, আমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আমি সবসময় আমার মনের মধ্যে ঘুরপাক খায়। সেটা হচ্ছে যে, যেহেতু আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হুম, তাহলে আমরা যে দুনিয়াবী জীবনে অন্যের প্রশংসা করি, যেমন রাজা বাদশার প্রশংসা করি, বা মানে মানে মা বাবার প্রশংসা করি, বা অনেকের অনেক মানে অন্যের প্রশংসা করি, এই জিনিসটা থেকে কোনো ধরনের মানে গুনাহ বা কোনো ইয়া আছে কিনা? না ওইভাবে হবে না, তবে এটা ওইভাবে গুনার বিষয় নাই। এটা আমরা করতেই পারি। আমাদেরকে শুকরিয়া আদায় করতে বলছে, এগুলো আপনি বিভিন্ন আয়াতে পাবেন। এই মুহূর্তে আমার কাছে রেডি না, বাট আছে, অনেক জায়গায় আছে। আপনার মানুষের শুকরিয়া আদায় করতে হবে বলছে আল্লাহ। ঠিক আছে? তো শুকরিয়া আদায় করার মধ্যে একটা হচ্ছে যে আপনি প্রশংসা করলেন, কারো যদি প্রশংসা করেন, আপনি ফুলকে যদি বলেন ফুলটা কি সুন্দর, তো বলতেই পারেন। এবং সেখানে আপনাকে হয়তো কিছু আরো ওয়ার্ড যোগ করা উচিত। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ দিছে, মাশাআল্লাহ কি সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর, তাই না? তার মানে কি, ওই যে ফুলটাকে বললেন যে কি সুন্দর, মাশাআল্লাহ। একটা বাচ্চা, বাচ্চা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, তখন ওই যে কি বলবেন, মাশাআল্লাহ বাচ্চাটা কত সুন্দর, এইভাবে। তো একটু আছে, একটু ডিফারেন্স তো আছেই যে, একটু ডিফারেন্স তো আছেই যে আমরা প্রশংসা করব, কিন্তু আমাদের মধ্যে সেন্সটা থাকবে কি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে কি, আল্লাহ দিছে, আল্লাহর ইচ্ছা হয়েছে এরকম, তাই বাচ্চাটা সুন্দর। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু নজর লাগা বিষয় আছে। তো এই জন্য প্রশংসা আমরা করব, বাট বিষয়টা হচ্ছে যে ওই যে আমি যেটাকে প্রশংসা করছি, আমি বলছি যে গাড়িটা কি সুন্দর, ওইটা আল্লাহ দিছে, দ্যাটস ওয়াই সুন্দর। কিন্তু আমি এমনি বাই ডিফল্ট বলতে পারবো গাড়িটা সুন্দর। ঠিক আছে? আর মানুষের তো আমি শুকরিয়া আদায় করবোই, যে মানুষ আপনাকে হেল্প করলো, আমাকে হেল্প করলো, তো সে তো জাযাকাল্লাহু খায়রান, তাই না? আল্লাহ আপনার উত্তম প্রতিদান দেখ। ঠিক আছে? মাশাআল্লাহ, তাই না? এরকম কিছু ওয়ার্ড এড করতে হয়, করাটা উচিত। ঠিক আছে? না করলে গুনাহ হবে কিনা স্ট্রেট ফরওয়ার্ড আমি বলতে পারবো না, কারণ ওইভাবে দলিল ছাড়া বলা যায় না গুনাহ হবে। ঠিক আছে? আমি দলিল জানি না, তবে সতর্কতার আসসালামু সহিত আলাইকুম। মাশাআল্লাহ এরকম। জি বলেন। স্যার, ওই কোরআনের ভিতরে তো নবীজির দুটো নাম আজ উল্লেখ করা হয়েছে, হুম। একটি মুহাম্মদ আর একটি আহম্মদ। তো মুহাম্মাদের অর্থ কি আর আহম্মদের অর্থ কি? সেই আলোচনা আজকে ঢুকবো কিনা, সেটা মুহাম্মদ হাম থেকে, ওই যে যেটা হচ্ছে যাকে প্রশংসা করা হয়। ঠিক আছে? যার, আমরা দুরূদ পড়ি না? হ্যাঁ, তো রাসূলুল্লাহ উত্তম চরিত্র না? ঠিক আছে? আহম্মদ আর মুহাম্মদ ওই কাছাকাছি। আমি ওই আলোচনায় ঢুকছি না আজকে, ঢুকলে আবার নিজেও আমার পড়াশোনা, আপাতত পড়াশোনা করেই আলোচনা করা উচিত আর কি। হ্যাঁ,
যেহেতু এই মুহূর্তে ওইভাবে আমার মাথায় ক্লিয়ার বলতে পারবো না, আমি আধা আধা নলেজ নিয়ে বলতে চাই না আর কি, ঠিক আছে? যদি খুব উৎসাহী। মোহাম্মদ, মোহাম্মদ মানে তো যিনি প্রশংসিত, হুম হুম যিনি প্রশংসিত। হুম আর আহম্মদ যিনি অধিক প্রশংসা করেন। হুম এরকম না? স্যার, আচ্ছা জি ঠিক বলছি কিনা? আচ্ছা, ঠিক আছে, ভালো, ঠিকই আছে হয়তো। আচ্ছা ঠিক আছে। তো আমরা জি এতক্ষণ যেটা করলাম কি, আলহামদুলিল্লাহ, যে সকল প্রশংসা যেটা কৃতজ্ঞতার সহিত সেটা আল্লাহর জন্য। এখন আসেন, ওখানে দেখেন আসে রব্বি, আলহামদুলিল্লাহি রব্বি, তাই না? তাহলে এখন ওই জি রব্বিটা এখানে আল্লাহর সাথে সাথেই রব্বি আসছে। তো রহমান আসে নাই, রহিম আসে না, এখানে কি আছে? রব্বি। তা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন এই রব্বিটা রব, ঠিক আছে? আচ্ছা, আর আল্লাহ শব্দটা এটা তো আল্লাহর সত্তাগত নাম। তো এইটা আসলে ওইভাবে গ্রামাটিক্যালি এই শব্দটা কোত্থেকে আসছে এইভাবে ওরকম কনক্রিট কোনো আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা পাবেন না। কেউ কেউ বলে থাকে ইলাহা, ঠিক আছে? ইলাহুন, ইলাহ। ইলাহ মানে কি? যাকে ইবাদত করা হয়, তাই না? হ্যাঁ, ইলাহ। তো তার আগে যখন আল লাগাই দেয়া হয়, আমি একটু বলি, হামজা লাম ইলাহ, ঠিক আছে? ইলাহুন, ইলাহুন, ইলাহ। তো ইলাহ অর্থ কি? যাকে ইবাদত করা হয়, ঠিক আছে? যাকে ইবাদত করে। এখন তার আগে যদি একটা আলিফলাম লাগাই দেন, তা আলিফলাম লাগাই দিলে কি হলো? এই যে ইলাহাটা কি হলো? নির্দিষ্ট হলো না? জি। আল হ্যাঁ, তো জি, নির্দিষ্ট আল মানে ইলাহুন, আল ইলাহু, আল আল ইলাহু। ইলাহু। হ্যাঁ, তার মানে কি নির্দিষ্ট হয়ে গেল, ঠিক আছে? একজন, নির্দিষ্টটা কি হলো? একজনই হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। তো ওই তখন এই দুইটা মিলে হচ্ছে কি? আল্লাহ, ঠিক আছে? আল্লাহ। তো এইটা এইটা অনেকে এভাবে বলে। তো ঠিক আছে হয়তো, বাট এরকম কোনো আসলে, এটা তো গ্রামাটিক্যাল বিষয় যেটা বলা হলো যতটুকু। তো ঠিকই আছে, এটা খুব বেশি ডিপের আমি আছে। আলিহা থেকে আসলো, আলিহা মানে কি আছে, অনেক দীর্ঘ আলোচনা আছে। তো ওইখানে যেতে চাচ্ছি না আর কি। মানে খুব বেশি যে ফায়দা আছে ওটা বিশ্লেষণ করে আমার কাছে মনে হয় না, এই জন্য বুঝছি না। তো এখন কি হলো? আলহামদুলিল্লাহ। এখন ওই যে আল্লাহ, লিল্লাহ মানে কি? যে এটা কি আসতেছে? লাম যোগ আল্লাহ, আল্লাহি, তারপরে আসে রব্বি, ঠিক আছে? রব্বি। তো দেখেন এইটার সাথে এটার একটা প্যাটার্ন আছে না? আল্লাহি রব্বি, মিলতেছে তাই না? তো এটা কি মাজরুর, এটাও মাজরুর। এখন এই যে মাজরুর, এই রব্বিটার সাথে আল্লাহর রিলেশনটা কি কে বলতে পারবেন বলেন? আল্লাহর আরেক নাম আছে রব। সেটা ঠিক আছে গ্রামাটিক্যালি। আচ্ছা, লিল্লাহি রব্বি। হ্যাঁ, লিল্লাহি, লি যোগ আল্লাহি, তারপরে রব্বি। এই রব্বিটা আমরা এটা পড়ি নাই, ঠিক আছে আক্তার ভাই? এটা আমরা পড়ি জি। নাই। তো পড়ি নাই ও, যেহেতু আমি আর কিছু সময় নিতে চাই না, বলে ফেলি, ঠিক আছে? জি, জি এটা ভাইয়া। হচ্ছে একটু আপডেটেড আর কি, হয়তো এই টপিকসটা পড়ি নাই আমরা, পড়া হয়তো উচিত ছিল। সেটা হচ্ছে এইটাকে বলে, দুইটা এখানে ব্যাখ্যা আছে। এই রব্বি এটাকে বলে বাদল, বাদল। বাদল মানে কি? বদল, বদলি আর কি, বুঝেটাই? তা আল্লাহর এই এই দা ওয়ার্ড আল্লাহ, এটার বদলি ওয়ার্ড হচ্ছে রব্বি। বুঝছেন না কথা? যিনি আল্লাহ তিনি রব, ঠিক আছে? ওইটা তো জি এটা হচ্ছে, এইটা অ্যারাবিক গ্রামারে এটাকে বলা হচ্ছে বাদল, ঠিক আছে? বাদল। তো কার বাদল? আল্লাহর বাদল হচ্ছে কি? রব্বির হচ্ছে বাদল। আর আল্লাহটাকে কি বলা হবে তখন গ্রামাটিক্যালি? মুবদাল মিনহু, মুবদাল মিনহু মানে ওইটার বদলে এটা হয়েছে, হ্যাঁ? না, আল্লাহর বদলে হচ্ছে রব্বি। তো এটা হচ্ছে বাদল। তার মানে বলতেছে এই আল্লাহর বাদল হচ্ছে কি? রব্বি, মানে আল্লাহকে আরেকটা নামে এখানে ডিফাইন করা হলো। আর আরেকটা ব্যাখ্যা আছে মাউসুফ সিফা, ঠিক আছে? তো জি। মাউসুফ সিফা আসলে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? মাউসুফ সিফা ব্যাখ্যা করা যায়। সেটাও অনেক অ্যারাবিক গ্রামারে এটা আছে, এই যে রব্বিটা এখানে হচ্ছে আহ, সিফা, আল্লাহর সিফা, ঠিক আছে? তো যেভাবেই দুইটাই ব্যাখ্যা আছে, অসুবিধা নাই। তো এখন আমরা আসি যে এই যে রব্বি, রব, রব বলতে কি বুঝি? বলতেছি যে আল্লাহর জন্যই সকল প্রশংসা, কৃতজ্ঞতার সহিত সকল প্রশংসা, হ্যাঁ?
যিনি রব। ঠিক আছে, বাদল মানে কি, যিনি, ওই আল্লাহ যিনি হচ্ছে রব। তাহলে রব বলতে আমরা কি বুঝছি এখানে? রব রব বলতে কি বোঝায়? আমরা কি বুঝি? প্রতিপালক নাকি আর কি বুঝি বলে? রব যিনি বলতে, সমস্ত কিছুর মালিক, হ্যাঁ হইছে, আর আর কিছু? যিনি মেনটেইনার। মেনটেনার, হ্যাঁ, আর কিছু? যিনি সবকিছুর উপর সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন, হ্যাঁ ঠিক আছে, আর কিছু? যিনি সবকিছু পথ দেখান, হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো যিনি বলছেন, সবকিছুর মাশাআল্লাহ অস্তিত্ব মাশাআল্লাহ নিশ্চিত মাশাআল্লাহ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো বলছেন, ছয়টি অনেক। অর্থ মিন করে স্যার। 4-5টা মিনিট করে, ভালো বলছেন, ভালো বলছেন, মাশাআল্লাহ। বেশ ভালো বলছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি এই যে আপনাকে কিন্তু প্রশংসা করছি, দেখছেন কি বলছি বারবার, মাশাআল্লাহ, আল্লাহ দিচ্ছে তাই, বুঝছেন? জি আপনি জি এটা কোথায় পাইছেন? আপনি তো কিছুই না, তাই না? আমি তো কিছুই না, এটা আল্লাহ দিচ্ছে তাই, জি সেই হিসেবে প্রশংসা করলাম। প্রশংসাটা কার দিকে চলে গেছে? আপনার দিকে গেছে? গেছে আল্লাহর দিকে। আল্লাহ আপনারে জি দিছে, আপনি আমি কিছুই না, তাই না? আচ্ছা, জি। তো যাই হোক আর কি, আবার এখন আসেন এই যে রব্বুন, ওয়ার্ডটা কি? রব্বুন, র রব্বুল। বা দুই পেশ, তাই তো, রব্বুন। তো এই রব্বুন শব্দটা আসছে রবাবা থেকে। রবাবা মানে হচ্ছে লালন পালন করা, ঠিক আছে? কিন্তু আসলে একটা মিনিংই তো না, একটা অ্যারাবিক ওয়ার্ডের অনেকগুলা মিনিং আছে। এই রব্বুন, এই ওয়ার্ডটার অনেকগুলা মিনিং আছে। এখন আমি যদি বলি শুধু রব, তাহলে কাকে মিন করবে? আল্লাহকে, ঠিক আছে? আল্লাহ। হ্যাঁ। আমি যদি বলি রব্বুল বাইতি, বাইত মানে বাড়ি ঘর, মালিক। বাড়ির মালিক, তখন কিন্তু আল্লাহকে মিন করছে না। তার মানে এই ওয়ার্ডটা যদি অন্য কিছুর সাথে ট্যাগ করে দেয়া হয়, অন্য ওয়ার্ডের সাথে, তখন যেটাকে মিন করবে সেটাকে মিন করা যাবে। এটাকে আপনি আবার শিরিক মনে করেন না, ঠিক আছে? কিন্তু যদি আপনি জাস্ট ডিফল্ট, হ্যাঁ, রব্বিল আলামিন, এ হচ্ছে আল্লাহ, শুধু রব আল্লাহ, ঠিক আছে? কিন্তু কোনো কিছুর সাথে যদি আমি বলি, তখন সেটাকে মিন করতে পারে। এবং আমরা দেখেন একটা দোয়া পড়ি, আহ রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। রব্বা ইয়ানি মানে আমাদেরকে লালন পালন করছে, সগীরা ছোটবেলায়। কার কথা বলা হচ্ছে? বাবা মার ক্ষেত্রে, তাই না? যে রব্বির হাম হুমা মানে রব্বির হাম হুমা মানে তাদেরকে রব্বি করো, তাদেরকে লালন পালন করো বা তাদেরকে দেখাশোনা করো। আল্লাহকে বলছি, কাদেরকে দেখাশোনা করার কথা বলতেছি? বাবা মাকে, হুমা দুইজনকে। তো দুইজনকে দেখাশোনা করতে বলতেছি, কাকে বলতেছি? আল্লাহকে। তার মানে আল্লাহ ওখানে রব্বি, মানে রব্বির হামু মানে আল্লাহ দেখাশোনা করবে। তারপরের ওয়ার্ডে কি যে কামা, যেভাবে, রব্বা ইয়ানি সগীরা মানে আমাদেরকে দেখাশোনা করেছেন, তারা দেখাশোনা করছেন ছোটবেলা। তাহলে ওইখানে আবার কাকে মিন করছে? ওইখানে বাবা মা যে রব্বা রব্বা করছিল সেইটাকে মিন করছে, ঠিক আছে? সো এই রবাবা শব্দটা অনেক জায়গায় ব্যবহার হতে পারে। যখন শুধু রব ইউজ করবে সেটা আল্লাহকে মিন করবে, আদারওয়াইজ অন্যটাও মিন করতে পারে, সেটা কোনো দোষের কিছু হবে না। আচ্ছা, এখন আসি যেটা রব, আল্লাহর জন্য যেটা আসবে রব, এইটা দিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আপনারা বললেন যে খালেক, মালিক, তাই না, অনেক কিছু বলেছেন। তো আমি একটু বাংলায় বুঝাই আর কি নর্মালি, যে রব বলতে বোঝা যাবে মালিক। তো মালিক মানে কি? যে ওটার মালিক, যেমন আমার রব, তাহলে আল্লাহ আমার মালিক, তাই না? তো এটা আসলে অধিগ্রহণ মতো এরকম হয়, তাই না? কিন্তু তাইলে শুধু একটা দিয়ে হচ্ছে না, তখন আবার কি হচ্ছে? মুরব্বি। মুরব্বি মানে কি? যে আমাকে দেখাশোনা করে, আমার যত্ন আপনি করে, আমাকে খেতে দেয়, আমাকে পড়তে দেয়, আমাকে বড় করতেছে। আমি ছিলাম মার পেটে, সেখান থেকে বের হয়েছি, আস্তে আস্তে বড় হয়েছি, চোখ গজাইছে, হ্যাঁ, বুদ্ধি হয়েছে, তাই না? অনেক কিছু হয়েছে। এই যে মানে এখানেই থেমে নাই, তাই না? আপনারা একটু মিউট করে রাখুন। তাহলে কি হলো যে, আমি কি বলছিলাম যে আহ, আহ, মালিক, আমাদের মালিক আল্লাহ, রব, মালিক। কিন্তু একই সাথে কি আমাদেরকে দেখাশোনা করছে, আমাদেরকে লালন পালন করছে। আমরা বুঝতে পারি না কিভাবে, কিন্তু করছে। আচ্ছা, এখানেই শেষ না। দেখাশোনা তো ধরেন এটা অন্যর ক্ষেত্রে হয়, যেমন রব, যেহেতু আমরা বলছি অলরেডি যে এই রবা বা এটা মাকলুকের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। কিন্তু মাকলুকের ক্ষেত্রে যখন ব্যবহার হবে, একজন দেখাশোনা করে, দেখাশোনা করে তার মানে কি আরো কিছু করে?
যেমন বাচ্চার দেখাশোনা করে, ঠিক আছে, বাচ্চার জন্য গিফটও কিনে নিয়ে আসে, তাই না? আরো অনেক কিছু করে। কিন্তু ধরেন আপনি একটা চাকরি করেন, সেখানে কি আপনাকে ওইভাবে জাস্ট আপনি কাজ করেন, সেখানেও কিন্তু ওই যে রব্বুল অফিস এরকম হতে পারে, ঠিক আছে? তো আহ, আসলে এখানে যখন আল্লাহর জন্য এটাকে ইয়ে ইয়ে করা হবে, তখন এটা হচ্ছে কি, যে আরো এক্সট্রা কিছু ভালোবাসা আছে, উপহার আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি বলছি? মালিক, মুরব্বি, মুনইম। মুনইম হচ্ছে উপহার দেওয়া আর কি, হ্যাঁ, গিফট দেওয়া। হ্যাঁ, তা আল্লাহ আমাদেরকে তো দেয়। হ্যাঁ, যে এমনি বাই ডিফল্ট যে আপনি এক্সট্রা কিছু বুদ্ধি পাইছেন, এই যে আপনি উপহার পাইছেন, তাই না? তো এটা তো সবাইকে ওইভাবে, সবাই তো একরকম হচ্ছে না। ধরেন আপনাকেও খাওয়াচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে, আমাকে একটু বেশি খাওয়াচ্ছে, তাহলে আমার একটা উপহার না? তো এরকম। সো উপহার শব্দটাও এখানে সংশ্লিষ্ট হবে। আরেকটা আছে কাইয়িম। এরকম অনেকগুলো ওয়ার্ড এখানে সংশ্লিষ্ট। কাইয়িম, কাইয়িম, কাইয়িম বলি না, ওয়াল হাইয়ুল কাইয়ুম। কাইয়িম, কাইয়িম মানে কি, যে আমাকে রক্ষা রক্ষা আমার অস্তিত্বটা টিকায় রাখছে, ঠিক আছে? বাট আমি আমি যে কোনো সময় আমাকে নিয়েও যেতে পারে, বাট আমাকে যতটুকু আমার তকদিরে আছে সেটা আমার আছে, এবং সে আল্লাহ এটা করে, তাই না? আমার বয়সের ছোট অনেকে মারা গেছে না, আমি তো বেঁচে আছি, না? আবার আমার বয়সের চেয়ে আমি একসময় থাকবো না, আমার বেশি বয়সেরা থেকে যাবে, তাই না? আপনি আছেন, আপনার ছোটরা অনেক চলে গেছে, আপনাকে টিকিয়ে রাখছে, আপনাকে সংরক্ষণ করছে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে অনেক সময় যে মালিক হইলেই যে ওই যে মুরব্বি হয় এরকম না, দেখাশোনা করে এরকম না। যেমন আপনার একটা বাড়ির পেছনে একটা ক্ষেত আছে, ওটার মালিক আপনি, কিন্তু ওটাকে আপনি দেখাশোনা সবসময় করেন? সবসময় করেন না, আপনি ফেলেও রাখতে পারেন। কিন্তু আল্লাহর জন্য এরকম না, আল্লাহ হচ্ছে কি মালিক, একই সাথে কি দেখাশোনা করেন পারফেক্টলি। কাইয়িম, কাইয়িম মানে অলওয়েজ, পুঙ্খানুপুঙ্খ ভাবে, একদম পারফেক্টলি, মানে যত সুন্দরভাবে করা যায় সংরক্ষণ করে। এবং এই যে আমরা অনেক সময় হয় কি, যে আমরা দেখাশোনা করি মাখলুকের ক্ষেত্রে, কিন্তু আমাদের ওইভাবে ক্ষমতা নাই অনেক সময়। কিন্তু কি আছে, এখানে হচ্ছে পূর্ণ ক্ষমতা থাকবে। রবের জন্য কি হবে, এটা হচ্ছে সাইয়্যিদ। সাইয়্যিদ মানে কি, পূর্ণ ক্ষমতা থাকবে, ঠিক আছে? তো বিষয়টা এরকম যে রব বলতে তাহলে আমরা কি বলছি? মালিক। মালিক কিরকম? মালিক মুরব্বি, দেখাশোনা করে, সেটা কিরকম? সেখানে উপহারও দেয়। হ্যাঁ, মুনইম, সেটা কিরকম? তাইয়্যিব, আমার রক্ষা করে, রক্ষা করে রাখছে, সংরক্ষণ করে রাখছে, আমাকে রক্ষা করছে, আমার অস্তিত্ব টিকিয়ে রাখছে তিনি। এবং তার উপরে তিনি কি পূর্ণ ক্ষমতাশীল, ঠিক আছে? তো এইটা শুধুমাত্র আল্লাহর জন্যই খাস, এবং এই গুণাবলীর বেসিসে এই সবগুলা মিলেই আরো অনেক কিছু আছে, আমরা বলতে পারি না, আমাদের মাথায় আসে না। এই সব কিছু মিলেই রব। তাহলে যখন আমি বলতেছি রব, তখন এই সব কিছু, ঠিক আছে, তার কাছ থেকেই সবকিছু আসে। এই যে তার কাছ থেকেই সবকিছু আসে, এটাকে বলে রুবুবিয়া। রুবুবিয়া, এই রব থেকে রুবুবিয়া, ঠিক আছে? তো এই হচ্ছে রব। তো সেই রব, এখন এই যে এখন থিঙ্ক করেন, যার কাছ থেকে আমি সব পাই, যিনি আমাকে গিফট দেয়, আমার হার্টটা চালাইতেছে, হুট করে তো বন্ধ হয়ে যেতে পারে, তাই না? অনেকে তো বন্ধ হচ্ছে, তাই না? বন্ধ হচ্ছে, মারা যাচ্ছে। অনেকের কি বলে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতেছে, আমার আপনার হচ্ছে না। তো এই যে কার কাছ থেকে আসতেছে? সব তার কাছ থেকে আসতেছে। এই রব যখন আমি বুঝতে পারবো, তখন আমার কৃতজ্ঞতা আসবে কিনা? এই যে আলহামদুলিল্লাহ। তাহলে এই রব শব্দটা এখানে পারফেক্ট এই জন্যেই, যে এইটা যখন আমি রবুবিয়াতটা বুঝতে পারবো, তখন ওই কৃতজ্ঞতাটা আসবে, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার সহিত প্রশংসাটা আসবে আল্লাহর জন্য। সো এই রব শব্দটা এখানে এই জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা এইভাবে তাদাব্বুর করতে পারি। তো এখন এখানে তো অন্য কিছু হতে পারতো, তাই না? আলহামদুলিল্লাহির রহমানি এরকম হইতে পারতো না? দেয় নেই। কারণ কি, এখানে এই রব থেকে, এই রবের যে সেন্সটা, সেই সেন্স থেকেই আপনার ওই কৃতজ্ঞতাটা আসবে। কারণ ওনার কাছ থেকে পাচ্ছেন, আপনি আল্লাহর কাছ থেকে পাচ্ছেন যা কিছু আসতেছে, আপনার সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসটাও তো সেটা আপনার উপর রুবুবিয়া হচ্ছে। তো ওই রুবুবিয়ার কারণেই আপনি কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা থেকেই প্রশংসা করছেন। হামদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আসেন আলামিন। আলামিন অর্থ কি বলেন? কে বলবেন? আলামিন। বিশ্বাস, হম হম। বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাস? না না, এটা সেটা না, সেটা তো আলামিন, সেটা আলামিন।
আলামিন, এটা আইন। হ্যাঁ আইন, আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য। হ্যাঁ জগৎ সমূহ আলামিন বলতেছেন, তাই বলতে তো? জগৎ সমূহ, তাই না? জগৎ সমূহের, জগৎ সমূহ, জি। জগৎ সমূহ বলতেছেন, হ্যাঁ ঠিক আছে। তো এটা ঠিক আছে, জগৎ সমূহ একটা ট্রান্সলেশন আছে। আরো একটা মত আছে জগৎ সমূহ ছাড়াও আছে। তো উম, সেটা হচ্ছে যে আপনার এই যে আহ, আলামিন, মুসলিমিন, মনে পড়ে? মুসলিমুনা, মুসলিমিনা, তাই না? জি। আলামিনা, আলামুন, আলামিনা, বুঝতে জি, পারতেছেন? হ্যাঁ তার মাজরুর। হ্যাঁ, মাজরুর হচ্ছে আর কি। তো মাজরুর রব্বিল আলামিন, তাহলে এটার মধ্যে রিলেশনটা কি বলেন? রব্বিল আলামিন, আলামিনের অর্থ পরে আসতেছি, রব্বুল আলামিন। ইদাফা বন্ডিং নাকি? হ্যাঁ ঠিক আছে। এই যে রব্বি, রব্বি কি লাইফ ফর্ম, তাই না? লো আলিফ লাম। আর আলামিন এটা মাজরুর, সো মুদাফ মুদাফ ইলাই, ইদাফা। ঠিক আছে, তাহলে এখন আসে আলামিন। আলামিনের মিনিংটা কি আসতেছে? আলামিনটা এটা হচ্ছে আলামুন, আলামুন, আলামুন হচ্ছে যে সবকিছু, সবকিছু এরকম একটা অর্থ আছে। কিন্তু আলামিন এটা তো ওই যে মুসলিমিন ওই ফরম্যাটে, যদি ওই ফরম্যাটটা চিন্তা করেন তখন একটা এক্সপ্লানেশন আছে, এবং এইটা একটা বড় মুহাদ্দিস এটাকে এক্সপ্লেন করছে। আমি 50, আমি তাদের সাথে একমত, আবার আরেকটা মত আছে সেটার সাথে একমত। আমি এখানে আসলে 50-50 আছি। সেটাকে আলামুন, আ আইন আলিফ লাম মিম, ঠিক আছে? আলামুন, আলামুন অর্থ হচ্ছে যে এই আপনার কি বলে যে আহ, বিভিন্ন প্রজাতি বা শ্রেণী, ঠিক আছে? যেমন বাঙালি, বাঙালিদের একটা চাল চলন, একটা ধরন আছে, হ্যাঁ, এদের মেন্টালিটির একটা ধরন আছে, হ্যাঁ, বাঙালিদের একটা ধরন আছে, ঠিক আছে? তো তারপরে আবার আপনি নাইজেরিয়া যান, নাইজেরিয়াদের একটা ধরন আছে না? তারা দেখবেন এক ধরনের পোশাক পরে, কেমন কেমন, হ্যাঁ, আপনি দেখবেন। আবার দেখবেন যে বুলগেরিয়া, তাদের দেখবেন একটা ব্যবস্থা আছে। আবার আপনি এখন সমসাময়িক চিন্তা করতেছেন, এখন থেকে 500 বছর আগে দেখবেন আরেক রকম ছিল, তার 500 বছর আগে আরেক রকম ছিল, ওই বনি ইসরায়েল একরকম ছিল। এই যে বিভিন্ন শ্রেণী, এই শ্রেণী এটা মানুষের ক্ষেত্রে, একইভাবে জিনদের ক্ষেত্রে, একইভাবে ফেরেশতাদের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? মানুষ, জিন, ফেরেশতার বিভিন্ন সময়, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন যুগের যে শ্রেণীটা, এই শ্রেণীগুলা যখন অনেকগুলা হচ্ছে সেটা আলামুন, সেটারই মাজরুর হচ্ছে আলামিন। এই সকল শ্রেণীর রব, বুঝাতে পারছি? আলামুনটা কি হচ্ছে? শ্রেণী। এই শ্রেণীটা বিভিন্ন ধরনের, বিভিন্ন সময়ের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন রকম। এটা হচ্ছে আলামিন। সেইটার, এটা মানুষ, জিন, ফেরেশতা এগুলাকে মিন করতে পারে, এইগুলার রব। তাহলে এইগুলা মানে কি, এর মধ্যে তো আমি আছি, তো আমার রব, সেই রবের জন্য সকল প্রশ্ন। আর রব তো আমরা বুঝলাম কি জিনিস, তাই না? এইটা একটা স্যার, এক্সপ্লেনেশন। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। প্রশ্ন হচ্ছে আলামিন এর অর্থ তো আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফাত গুণবাচক নামের সাথে বলতে পারি, রহমান ও রহিম। না না, ওইটা না, ওইটা যিনি এটা না। হচ্ছে রহমান, না না, এটা সেটা না, এটা যিনি হচ্ছে, সকল সৃষ্টিপতি দয়াবান। না জি, আসতেছি, আমি আরেকটা বলে নেই তারপর। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ওই যে জি। রহিম, ওইটা না। এটা হচ্ছে তো এখানে তো সিফার বিষয় না, এটা হচ্ছে যে প্লুরালের জন্য এই যে মিন, এটা সেটা না, ঠিক আছে? না এটা মানে ওই যে আর রহমান মানে যে অমুসলিমদের যেটা বলেন, মুসলিম অমুসলিম মুসলিম আর রহমান, যেমন তিনি সকল সৃষ্টিপতি দয়াবান, সকল না না, সৃষ্টিপতি এটা সেটা মুসলিম না হোক তো, এটা তো অমুসলিম হোক। রহমান না, এটা তো জি, আলামুনের থেকে প্লুরাল, এটা হচ্ছে গ্রামারের বিষয়, ঠিক আছে? ওইটার সাথে এটা মিলবে না, ঠিক আছে? জি, হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে ওইটা, এটা তো আলামুন মানে হচ্ছে শ্রেণী, একটা প্রজাতি, সেইটার প্লুরাল। জি, এখানে আমি ওই সিফা আসবে না, ঠিক আছে? এটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, এখন এইটা একটা এক্সপ্লানেশন আমি বলে ফেলছি। আরেকটা এক্সপ্লানেশন হচ্ছে যে আলামুন অর্থ হচ্ছে আহ, পুরা বিশ্বে যা কিছু আছে সবকিছুকে আলামুন বলা হচ্ছে। তো এটা আমি কোথায় পাইলাম? এটা কোরআনের আয়াত থেকে এটা আসে, এবং এই যে এটার যে অনুবাদটা লেখে বিভিন্ন জায়গায়, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশ্ব জগতের রব, তাই না? মহাবিশ্বের রব বা বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য সকল প্রশংসা, এই যে বিশ্ব জাহান লেখে আলামিনের অর্থ। তো এটাও ঠিক আছে কিভাবে,
এটা দেখেন, এটা কোরআনের একটা আয়াত আছে, একটা না দুইটা আয়াতে, সূরা শুআরা, শুআরা, ঠিক আছে, শুআরা 26 নম্বর সূরার 23-24 আয়াতে আছে। এখানে বলতেছে কি, কলা ফিরআউনা ওমা রব্বুল আলামিন। কি বলতেছে? কলা, সে বলল, কলা ফিরআউনা, ঠিক আছে, মানে ফিরাউন বলল। ফিরাউন কি বলল? ওমা রব্বুল আলামিন। আলামিনের রব আবার কি? আলামিনের রব কি? তাহলে আলামিনের রব কি জিজ্ঞেস করছে? কে জিজ্ঞেস করছে? ফিরাউন বলতেছে মুসাকে, মুসা আলাইহিস সালামকে বলতেছে যে কলা ফিরআউনা ওমা রব্বুল আলামিন, আলামিনের রব কি? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে কি, কলা, সে বলল, মানে মুসা আলাইহিস সালাম বলল, কি বলল? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুমিনুন। কি বলছে? কলা, সে বলল, কি বলল? রব্বুস সামাওয়াতি, মানে বলছে আলামিনের রব কি, আর কি বলছে সে? আলামিনের রবটা কি? আলামিনের জায়গায় কি লিখছে? সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনাহুমা, মানে আকাশ, দুনিয়া এবং এই দুইটার মাঝে যা কিছু আছে সবকিছু, এটাই হচ্ছে আলামিন। বুঝছেন কথা? কোথায় পাইলাম এই কথাটা? মানে আলামিনের স্পেসে মুসা আলাহিসাল্লাম কি বলে দিল? যে আকাশ, জমিন এবং আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছুটা হচ্ছে আলামিন। তো এখন গ্রামারের সাথে এটা তো ওইভাবে যাচ্ছে না, তো না গেলে নাই, আল্লাহ যেটা বলছে সেটাই। এইখান থেকে যে অনুবাদটা আসে যে কি সারা বিশ্বের না কি জানি অনুবাদটা, জগৎসমূহ, তাই তো? জগৎসমূহ মানে কি? আসমান, জমিন এবং এই দুইটার মাঝখানে যা আছে এই তো জগৎ, এর বাইরে কিছু আছে? তাই। আকাশ মানে কি? শূন্যে যা আছে সবকিছু আকাশ। আর জমিন কি? জমিন তো জমিনই। এবং এই দুইটার মাঝখানে যা আছে সবকিছু, কিছু তো বাদ পড়লো না। তাহলে বিশ্ব জগৎ তো হইলই। তো আলামিন অর্থ কি? বিশ্ব জগৎ। কোথায় পাইলাম? কোরআনের সূরা থেকে এই যে বিশ্লেষণ করে বের হয়ে আসলো আলামিনটা কি। সো এই যে বিশ্বজগৎ, এই ট্রান্সলেশনটা ঠিক আছে। তাহলে এই বিশ্বজাহানের রব, রব কি বুঝছেন তো? যার কাছ থেকে আপনার কাছে আমার সব কিছু আসে, হয়, যায়, হয়, এবং সেই আল্লাহ যেহেতু তার কাছ থেকে হয়, তার কাছ থেকে আমি সবকিছু পাচ্ছি, কৃতজ্ঞ হন, হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই তো হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং অনেকে বলছে, অনেকে অনেক বড় বড় মুফাসসিররা বলছে, তা আল্লাহ, আল্লাহকে আমি বলছি রব, তা আল্লাহ যদি রব হয় তা আমি কি? আমি রব, আর আমি বান্দা। রব, আমি হচ্ছে মানে দাস। দাস বুঝেন তো নাকি? দাস, দাস, তো বা দাসী বা দাস। তো দাস মানে কি? আমার কোনো ইচ্ছা আছে? গোলাম। হ্যাঁ, আমার কোনো ইচ্ছা, দাসের কোনো ইচ্ছা থাকবে? না। কোনো ইচ্ছা থাকবে না। মুনিব যেটা বলবে সেটা শুনতে হবে। তা আমি তো দাস, আমি তো মেনে নিছি আল্লাহর কাছ থেকে সব হচ্ছে, সব আসতেছে, আমার খাওয়া পড়া, বুদ্ধি, সুস্থতা, হ্যাঁ, আমার স্ত্রী, সন্তান, সবকিছু তার কাছ থেকে আসতেছে। আমি স্বীকার করে বললাম, কৃতজ্ঞতার সহিত বললাম আলহামদুলিল্লাহ, আমি তো মেনে নিছি। এখন তার সব নিয়ম মানতে হবে। আর যদি না মানি তাহলে আমি মানি নাই, আমি তাকে সেভাবে রব ওইভাবে মানা হচ্ছে না। তাহলে এই যে রব মেনে নেওয়াটা, এবং এটা বলছে যে যে কোরআনের সারাংশ, কোরআনের সারাংশ যদি একটা সেন্টেন্সে বলেন তাহলে কি? আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, নিজেকে আপ হিসেবে সাব্যস্ত করা। তা আমি যখন রব হিসেবে মেনে নিচ্ছি, তাহলে আল্লাহর সব স্বীকার করে নিলাম, তার বিধান সব স্বীকার করে নিলাম। আর যখন আপ হিসেবে নিজেকে সাব্যস্ত করলাম, তার মানে হচ্ছে কি? আমি তার সবকিছু মানবো, আমি তার মানতে বাধ্য। তো এইটা হচ্ছে এক কথা কোরআনের একটা সারাংশ বাক্য। তার মানে এইটা এক্সপ্লেন করলে আপনি এখন সবকিছু বিধান চলে আসবে, জান্নাত জাহান্নাম সবকিছু চলে আসবে এইটাকে ঘিরেই। এক কথায় এটা একটা সারাংশ বলতে পারেন। আরেকটা বলা হয় যে ইয়াকা না আবুদু আর ইয়াকা নাস্তাইন, ওইখানেও আসলে এই রব আর আবদের বিষয়টাই আসবে। তো এই জিনিসটাই হচ্ছে আপনি বলতে পারেন যে একটা সারাংশ বক্তব্য। ঠিক আছে? তাহলে এই যে আমরা আব্দ এবং এই যে রব, এবং এটা আপনি অন্য আয়াতও পাবেন, যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে যে সূরা ফুসসিলাত, ঠিক আছে, হামিম সিজদা বলে এটাকে, 41 নম্বর সূরার 30, 31, 32, হ্যাঁ পারলে পড়ে নিন, 30, 31, 32, কোন সূরা বলছি? হামিম সিজদা বা ফুসসিলাত, 41 নম্বর, 41 নম্বর সূরা, আয়াত নম্বর 30। ওখানে বলছে
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানে যারা বলে আমার রব আল্লাহ, বলা মানে কি, ওইটাকে যারা রিসিভ করতে পারে, যারা এটা হৃদয়ঙ্গম করতে পারে, যারা এটাকে মানে, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে সুম্মাস্তাকামু, তারপরে কি, ওইটাতে যারা দৃঢ় থাকে, মানে স্থির থাকে। স্থির থাকে মানে কি, আমি রবকে মানছি, এখন তার রুবুবিয়া মানছি। রুবুবিয়া মানছি মানে কি, আমি আপ তো মানে কি, এখন আমি দাস হয়ে গেছি, আমার কোনো স্বাধীনতা নাই। আমার স্বাধীনতা কি, আল্লাহ যা যা বলছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা বলছে, সেটাই আমি মানতে বাধ্য, আমার নিজের কোনো ইচ্ছা নাই, আমি সাবমিট করে ফেললাম নিচে। তো এইটা হচ্ছে সুম্মাস্তাকামু, যে স্থির থাকলো। তাহলে কি হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর মালাইকা আসে, মানে ফেরেশতা আসে তাদের জন্য। ঠিক আছে, ফেরেশতা এসে কি বলে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বলছে কি তুমি ভয় পাও না, তুমি উদ্বিগ্ন হয়েও না, তুমি জান্নাতের সুসংবাদ নাও। কাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে ফেরেশতা এসে? আল্লাহর পক্ষ থেকে, যে এই রবকে মেনে নিল এবং সেইটাতে দৃঢ় থাকলো। দৃঢ় মানে কি, তাকে মানতে হবে, তো শুধু মানলেই না আমি রব মানা হলো। ঠিক আছে, মানে আমি মুখে বললাম তা না, আমি রব বললাম কিন্তু আমি কি বলে, অসৎ অসৎ পথে চলি, হ্যাঁ, প্রশ্ন বিক্রি করি, তাই না? তাহলে কি রব হলো? হলো না তো, আমি তাকে মানি নাই তো। তাইলে তাকে মানা সেইটাই, তার সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে মানা, এই হচ্ছে রুবুবিয়াতকে মেনে নেওয়া। ওই যখন মেনে নিবে যে, তার জন্য ফেরেশতা নাজিল হয়। এখন ফেরেশতা হয়তো আমি আপনি দেখি না, আমার পাশেই হয়তো নাজিল হচ্ছে, আমার পাশেও নাজিল হচ্ছে, এসে আপনার জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আপনি যদি মানেন। আমি আপনি হয়তো শুনতে পাচ্ছি না, কিন্তু জান্নাতের সুসংবাদ আসতেছে। আবার অনেকে এই এই আয়াতের ব্যাখ্যায় বলছে যে মৃত্যুর সময় ফেরেশতা আসে, তখন সুসংবাদটা দিয়ে দেয় যে জান্নাতের সুসংবাদ দাও। আবার অনেকে এই আয়াতের ব্যাখ্যায় বলছে যে হাসরের ময়দানে যারা এই যে রব্বুন আল্লাহ এবং সুম্মাস্তাকামু, তাদের জন্য সুসংবাদ দেওয়া হবে। ঠিক আছে, মৃত্যুর সময় হতে পারে, এটা পরকালে হাসরের ময়দানে হতে পারে, এইটা হতে পারে আপনি এখন জীবিত আছেন, এখন আপনাকে হয়তো ফেরেশতা এসে বলছে যে ওয়াবিশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। কখন বলবে? যখন আমি বলবো রব্বুন আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সেটার উপর আমি দৃঢ় থাকবো। এখন আমি মানলাম খুব দৃঢ়, না আমার সবকিছু আল্লাহর কাছ থেকে আসতেছে, সব খুব ভালোভাবে বুঝছি, কিন্তু ফজরে উঠলাম না। রব্বুন আল্লাহ হয়েছে? হয় নাই। হয়েছে? হয় নাই। তো এইটা আমাদের ত্রুটি বিচ্যুতি আমার আপনার সবার মধ্যে কম বেশি থাকতে পারে। এই শুধরাই নেওয়ার মধ্যেই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তওবা করা, এটাকে বলে ফিরে আসা, যে আমি একটা জিনিস করছি না, আমি ওটাকে ফিরে আসলাম, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তো মোটামুটি এই পর্যন্ত বুঝছেন, এই একটা আয়াত তো অ্যাটলিস্ট বোঝা গেল। এখন যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনটা কি, তার রবটা কি, রুবুবিয়াতটা কি, সেইটাই আল্লাহ, সেই আল্লাহর জন্য কৃতজ্ঞ হইলেন। কেন কৃতজ্ঞ হইলেন? তার কাছ থেকে সব আসতেছে, আপনার আমার সবকিছু, তা আমি কেন কৃতজ্ঞ হব না? আমি তো পাচ্ছি তার কাছ থেকে, তো কৃতজ্ঞ হব না? এই কৃতজ্ঞ হওয়ার মধ্যেই হচ্ছে এটা একটা দোয়া, এবং এটা বিরাট একটা ইবাদত। তো এই একটা আয়াত যখন বুঝবেন, এরপরের আয়াতগুলো তখন লিঙ্ক আপ আছে, তাই না? একটা আয়াতের সাথে আরেকটা লিঙ্ক আছে। লিঙ্ক হইতে হইতে যখন সূরাটা শেষ হবে, তখন আপনার একটা মহব্বত তৈরি হবে এই সূরার উপরে। এই সূরার উপরে যখন আপনার মহব্বত তৈরি হবে, টোটাল কোরআনের প্রতি একটা মহব্বত হবে। সেই মহব্বত আপনাকে আমাকে নিশ্চয়ই সুসংবাদ দিবে। তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। আমরা অলরেডি সময় ক্রস করে ফেলছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর এই রাব্বুল আলামিন এর অর্থ এটা বলা কি হবে কিনা? অবারিত রহমত বিস্তৃত, মানে আল্লাহ রহমত তো সর্বত্রই, কোথাও কোনো মানে জায়গা নেই দেখি আল্লাহ রহমত নাই। রব্বুল আলামিন জি, এখন আলামিনের অর্থ কি করতেছে তাহলে? মানে সমস্ত অবারিত রহমত বিস্তৃত, আল্লাহ রহমত সব না, জায়গায় এখানে তো বিস্তৃত। আলামিনের অর্থ যে রহমত, এটা আমি পাচ্ছি কোথায়? এটা তো আমার অ্যারাবিক গ্রামারও বলছে না, আবার কোন হাদিস কোরআন দিয়েও তো ব্যাখ্যা করতে পারছি না। কিন্তু আমি যে দুটা বললাম, একটা হচ্ছে যে গ্রামার দিয়ে ব্যাখ্যা করলাম, আর আরেকটা হচ্ছে যে কোরআনের আয়াত দিয়ে বললাম, যে মুসা আলাহিসাল্লাম, ফেরাউন কি বললো, তার জবাবে মুসা আলাহিসাল্লাম কি বললো,
সো আলামিনের ওখানে একটা ডেফিনেশন আসলো যে বিশ্বজাহানে যা কিছু আছে সবকিছু আলামিনের অন্তর্ভুক্ত। সেই আলামিনের রব, সেই আলামিনের রুবুবিয়া, সেই আলামিনের মানে মালিকানা, দেখাশোনা সবকিছু, সেটাই হচ্ছে রুবুবিয়া, আলামিনের রব। এইভাবে আর কি, ঠিক আছে। আর এর বাইরে আমি যদি কিছু বলতে চাই, অবশ্যই সেটার রেফারেন্স লাগবে, যেটা অ্যারাবিক গ্রামারে এরকম আসছে, অথবা কোন হাদিস কোরআন দিয়ে আলামিনের এই অর্থটা সাব্যস্ত হচ্ছে। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, আপনারা থাকলে থাকতে পারেন। জি, শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।